হ্যালো এভরিওয়ান, রানি স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। তো চলো আজকে শুরু করা যাক দিনটা। আজ কিন্তু সানডে আর এখন বাজে 10:15। উঠেছি অনেক লেট করে, তবে ভিডিওটা তোমরা দেখতে পাবে মন্ডেতে। আকাশে মেঘলা আর এখন আমি ব্রেকফাস্টের প্রিপারেশন করছি। আগের দিন কাঁচা মুগকে ভিজিয়ে রেখেছিলাম, আর কাঁচা মুগের সাথে 5-6 টুকরো রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা মিক্সচার মেশিনে ঘুরিয়ে নিয়েছিলাম। মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে এরকম একটা পেস্ট রেডি করেছি। আর এবার ফ্রাইং প্যানে কিন্তু একটু সামান্য সরষের তেল দিয়েছি। আমার এই ফ্রাইং প্যানটাতে উঠতেই চায় না একদম, সেই কারণে আমি সামান্য তেল দিলাম। তোমরা এখানে তেলটা পারলে অ্যাভয়েড করবে। আমি প্রথম চিলাটা ভাজার সময় হয়তো তেল দিয়েছি, পরেরগুলোতে আর কিন্তু তেল আমি দেব না। এটা কিন্তু খুব নিউট্রিশাস এবং সেই সাথে অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। এটা করি। এটা কিন্তু ওই সবুজ চাটনি মানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন আর দইয়ের সাথে একটা পেস্ট রেডি করে মানে মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে একটা কিন্তু সবুজ চাটনি তৈরি করা যায়। সেটা দিয়ে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে। আর এটা আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে, আমিও খেতে পছন্দ করি। আজ সানডে, তাই আমি কিন্তু আজকে পড়াশোনাও আর করব না, নিজের জন্য কোনো কিছু করব না, মানে নিজের জন্য না, এখন শুধু অনলি দুজনে টাইম স্পেন্ড করব আর ল্যাদ খাবো। রবিবারটা এরকম লেট করে উঠি, যেহেতু আগের দিন লেট করে মানে মুভি দেখে ঘুমোনো হয়। ওই 1:30-2 লেগে যায় মুভি দেখতে দেখতে। তো সকালবেলা ন্যাচারালি লেটে ঘুম মানে ভাঙে আর কি। আর সেই সাথে ইচ্ছাও করে না উঠতে, ল্যাদও লাগে। আমার কাজের মেয়েরা কাজ করতে চলে এসেছে, আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে। হাজব্যান্ডকে ব্রেকফাস্ট করতে দিয়ে দিয়েছি, ও এরকম ফোন কিন্তু স্ক্রল করছে, ভিডিও স্ক্রল করছে আর এইভাবে ব্রেকফাস্ট করছে। বাড়ি প্রায় পরিষ্কার হয়ে গেছে, কাজের মেয়েরা চলে গেছে কাজ করে। এবার আমি আমার ব্রেকফাস্টটা করে নেব। সকাল থেকে সারাদিন বৃষ্টিই হচ্ছে, বাইরে আর কি দেখাবো। এখানে তো সামনে, তবে হ্যাঁ বড় বড় বাড়ি আছে, স্ট্রাকচারগুলো একদমই আলাদা, পাথরের বাড়ি। এখানে সবথেকে যেটা ব্যাপার বলার বিষয়, তোমরা হয়তো জানো না, রাজস্থানে কিন্তু সমস্ত বাড়ি পাথরের বাড়ি। এই যে দেখতে পাচ্ছ ওয়ালগুলো, এগুলো সবই কিন্তু পাথরের তৈরি। নিচের মেঝেটাও কিন্তু এখানে মার্বেল পাথরের। এখন আমাদের চা খাবো। চা খাওয়ার আজকে পার্টনার জুটেছে আমার, আখরোট আর বিস্কিট আছে। তবে এখন কিন্তু আমরা কেনা বিস্কিটই খাচ্ছি, আমি একটা ও দুটো, কেননা বাড়ির বানানো বিস্কিট ফুরিয়ে গেছে। আমন্ড আর আখরোট দিয়ে খাচ্ছি। আর ও এখানে স্কুটি বাজছে, মানে স্কুটি কিনবে। এখন দুপুর, লাঞ্চ টাইম হয়ে গেছে, আমার তো স্নান হয়েই গেছে। স্নান আমি অনেক তাড়াতাড়ি করে নিয়েছিলাম। মাছ ভাজা আছে লাঞ্চে, আর আছে মুগ ডাল সিদ্ধ। আমি কিন্তু ফোড়ন দিইনি মুগ ডালটা। আর এটা হচ্ছে কষা মাংস, আর এটা রয়েছে উচ্ছে ভাজা। ব্যাস এইটুকুই, আজকে আর বেশি কিছু করিনি আমি। আকাশটা মেঘলাই হয়ে আছে, বৃষ্টি হয়তো কমে গেছে, আকাশে কিন্তু মেঘ জমে আছে। চারিদিকে ভাঙা কয়েকটা বাড়ি ছাড়া আর কাটা ঝোপ ছাড়া কিছুই দেখা যায় না। এখন বসেছি খেতে, লাঞ্চ করব। উনি খালি গায়ে আছে, তাই আমি ওনাকে দেখাবো না। আর খুব একটা কমফোর্টও ফিল করে না ক্যামেরার সামনে, তাই আমি আর ওকে ভিডিও করছি না, ভিডিওতে আনছি না। আমি এখন লাঞ্চ করে নেব। এখানে তো সব সবজি পাওয়া যায় না, এই যেটুকু জোগাড় করি মানে যা সবজি পাই সেগুলোই বানানোর চেষ্টা করি। সব সবজি এখানে পাওয়া যায় না। এই যে মাছ ভাজা আর উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি। সব সবজি পাওয়া যায় না মানে অনেক ধরনের শাক পাওয়া যায় না, যোধপুরেও পাওয়া যায় না। সব ধরনের শাক পাওয়া যায় না, লাল শাক পাওয়া যায় না, কলমি শাক পাওয়া যায় না, পাট শাক পাওয়া যায় না, লাউ শাক, কুমড়ো শাক, এগুলো কিছুই পাওয়া যায় না। যে কটা সবজি পাওয়া যায়, আমরা যখন এখানে প্রথমে এসেছিলাম মানে 3 বছর আগে, তখন আরোই কিছু পাওয়া যেত না। বড় 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 লঙ্কা, যেগুলো লঙ্কার আচার তৈরি হয়, লঙ্কা আর ছোট ছোট বেগুন, হ্যাঁ, আর হচ্ছে টিন্ডা বলে একটা সবজি আছে, এ কটা ছাড়া আর কিছুই পাওয়া যেত না এখানে। এখন যেহেতু এখানে প্রচুর লোক এসেছে, যেহেতু এখানে একটা রিফাইনারি তৈরি হয়েছে, সেই কারণে, আর আমার হাজব্যান্ডেরও এই প্রজেক্টেরই কাজ চলছে, এখানে হয়তো আমরা আরও 1 বছর থাকতে পারি।
এখন তো রাত হয়ে গেছে, এখানে আবার মানে সূর্য ডোবে 8টার সময়, তা 8টার পরেই বেরিয়েছিলাম একটু বাইরের দিকে। গ্রসারি আইটেম কয়েকটা কিনেছি আর একটু ফল কিনেছিলাম, কিনে নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। রাস্তাঘাট সুন্দর, রাস্তাঘাট হয়তো ভালো, বাট আমাদের বাড়িটা কিন্তু মেন রোডের একদম সামনে নয়, ভেতরে গলিতে। তবে গলির রাস্তাগুলো খুব একটা ভালো নয়, এখানে ড্রেনেজ সিস্টেম খুবই খারাপ এই এরিয়ার, তাই যার কারণে প্রতি বছরই এখানে ডেঙ্গুর একটা প্রকোপ আছে। সমস্ত সবজি তো এখানে পাওয়াই যায় না, অনেক কিছু পাওয়া যায় না এখন। টুকটাক মানে 3 বছর আগে যা পাওয়া যেত না, এখন টুকটাক অনেক কিছুই আবার পাওয়া যাচ্ছে। যেমন শাকের মধ্যে পালং শাক পাওয়া যায়, তারপরে কি বলে বেতো শাক পাওয়া যায়, সর্ষে শাক পাওয়া যায় শীতকালে, মেথি শাকটা সারা বছরই আছে মোটামুটি। আরেকটা পাওয়া যায় চান্দেলি শাক বলে এরা এখানকার, আমাদের ওখানে মনে হয় ওটা নোটে শাক। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তোমাদেরকে মাঠটা আবার দেখানোর চেষ্টা করছি। এখানেই সামনে আছে মাঠটা, মানে যেখানে এসেছিলাম রিলায়েন্সের একটা মার্ট আছে, এখানেই এসেছিলাম। রিলায়েন্সের এই শপটাতেই আসি, এখান থেকে আমাদের বাড়ি থেকেও কাছে হয়। তো এই আর কি, এখানে এসে কোনো ভেহিকেল কেনা হয়নি ওর, বিয়ের পরের থেকে এভাবে হেঁটে হেঁটেই পাইচারি করছি আর কি। তো এবার কিনতেই হবে, মানে কেনা হয় না সেটাও আর কি, আলস্য করেই কেনা হয় না। তো এবার আমি ওকে মানে বেশ করে বলেছি আর কি, তাগাদা করেছি যে না এবার কিনতেই হবে। যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থল বাড়িতে পৌঁছবো। আর আর কি, আজ এই অবধি। তোমরা কিন্তু চ্যানেলের সাথে কানেক্টেড থেকো, আমি টুকটুক করে এখানকার স্টোরি তোমাদের শোনাবো, এখানকার সমস্ত কালচার রিচুয়ালস সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে কিন্তু তোমাদের ভিডিওটাকে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, আমার পাশে থাকতে হবে। দ্যাট ইজ ইট গাইজ, টাটা।